যদি এই কোভিড-19 অতিমারি দেখা না দিত, আর ইউক্রেন রাশিয়া যুদ্ধ যদি না হতো, স্যাংশন কাউন্টার স্যাংশন যদি না হতো, তাহলে আমরা আরো অনেক এগিয়ে যেতাম। আর এখন তো আপনারা জানেন অবস্থার আরো খারাপ। আজকে গাজা যেভাবে প্যালেস্টাইনিদের উপর ইসরায়েল যেভাবে গণহত্যা চালিয়েছে, আমি এই বিষয়টা আন্তর্জাতিকভাবে যখন যেখানে গেছি আমি এর প্রতিবাদ করেছি এবং এখনো করে যাচ্ছি। কারণ আমি সবসময় আমরা প্যালেস্টাইনদের পক্ষে আছি। কারণ এইভাবে গণহত্যা, শিশু নারীদের উপরে অত্যাচার আর যে মানবতার কষ্ট তারা করে যাচ্ছে, এটা সত্যি সহ্য করা যায় না। কাজে আমরা সবসময় মানে অন্যায়ের প্রতিবাদ করি, ন্যায়ের সঙ্গে থাকি। আর আমাদের দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের উন্নয়নের কাজ চলছে। আজকে আমাদের বেকারত্বের হার কমে 3.2 ভাগে দাঁড়িয়েছে। সেখানেও বহুমুখী কর্মসংস্থানের ব্যবস্থা আছে। আমরা দারিদ্র্যের হার যা 41.5 ভাগ ছিল সেই 2006, সেটা আমরা 18.7 ভাগে নামিয়ে এনেছি। এই ইউক্রেন যুদ্ধ, স্যাংশন এসব যদি না হতো আর সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি না হতো, আমাদের লক্ষ্য ছিল যে এই সময়ের মধ্যে অন্ততভাবে আরও 2% কমাবো। কারণ যে বড় দেশ বলেছিল আমরা বাস্কেট কেস পাবো, সেখানে দারিদ্র্যের হার হলো 17%। তা আমি বলছিলাম যে 1% হলেও আমি কমাবো, যেন বলতে পারি যে বাস্কেট কেস না, দেখেন তো আপনাদের থেকে ভালো আছি। তবে এখন আমরা 18.7 আছি। ইনশাল্লাহ আমরা আমাদের সবাইকে একটু কৃচ্ছ্রতা সাধন করতে হবে, এটা আমি অনুরোধ করব সব ক্ষেত্রেই। এবং কৃচ্ছ্রতা সাধন করে আমরা যদি এগিয়ে যাই আমাদের উৎপাদন বৃদ্ধি করে, তাহলে আমরা অবশ্যই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। হতদরিদ্র যারা একেবারে, সেটা প্রায় 25%-এর উপরে ছিল, 25.5 ভাগের মতো ছিল। আজকে তা দাঁড়িয়ে 5-এ আমরা নামিয়ে এনেছি, 5.6 ভাগে আমরা নামিয়ে এনেছি। আপনারা জানেন যে আমি বিনা পয়সায় ঘর করে দিচ্ছি। প্রথম যে আশ্রয় প্রকল্পে বিনামূল্যে ঘর দিতে শুরু করলাম, সেটা সেন্ট মার্টিন দ্বীপে আমাদের নৌবাহিনী সেটা তৈরি করে দিয়েছিল প্রথম। আর এরপর সারা বাংলাদেশে আমি যে আশ্রয়ের ব্যারাক হাউস করি, আমাদের সেনাবাহিনী অত্যন্ত আন্তরিকতার সাথে সেই ঘরগুলি তৈরি করে দিয়ে আমাদের সেই ভূমিহীন গৃহহীন মানুষের আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয়বার সরকার আসার পর এখন আমরা সকলের জন্য আলাদা ঘর করে দিচ্ছি, আর সেই ব্যারাক হাউসগুলিও আমরা সেমি পাকা ঘর হিসেবে তৈরি করে দেওয়ার কাজ শুরু করেছি। মাত্র কয়েক হাজার এখন বাকি আছে। এটা করতে পারলে পরে বাংলাদেশে কেউ আর গৃহহীন ভূমিহীন থাকবে না। সকলের জন্য একটা ঘর, বাড়ির ঠিকানা আমরা করে দেব। পাশাপাশি এর পরবর্তীতে আর একটা আছে যে অনেকেরই হয়তো ভিটা মাটি আছে কিন্তু ঘর করবার মতো বা সেরকম সামর্থ্য নাই, তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। কাজে আজকে আমাদের মাথা পিছু আয় বেড়েছে, আমরা এগিয়ে যাব। আমাদের একটাই কথা যে আমাদের দেশটাকে আরও উন্নত সমৃদ্ধ আমাদের করতে হবে। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। আপনারা জানেন যে এটা নিয়ে একটা বিরাট চক্রান্ত ছিল এবং দুর্নীতির অভিযোগ এনেছিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, সেটা প্রমাণ করতে পারিনি। কানাডা ফেডারেল কোর্ট একেবারে রায় দিয়েছিল যে ওয়ার্ল্ড ব্যাংক যে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা তথ্য দিয়েছে। কাজে আমরা তারপর আমি নিজেদের অর্থায়নে আজকে পদ্মা সেতু করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চের ভাষণে যে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবা না বাঙালিকে, তো সেটা আমরা প্রমাণ করে দিয়েছি যে কারো ওইরকম রক্তচক্ষুতে আমরা ভয় পাই না। আমরা ইচ্ছা করলে নিজেও পারি, সেটা আমরা প্রমাণ করে আজকে বিশ্বে সেটা দেখিয়েছি। আর ইতিমধ্যে অনেকগুলি কাজ করেছি। কর্ণফুলী টানেল নদীর নিচ দিয়ে, এখন নদীর নিচ দিয়ে গাড়ি চলে। আমাদের মেট্রো রেল থেকে শুরু করে আমরা এক্সপ্রেসওয়ে, এবং এটা শুধু রাজধানীতে সীমাবদ্ধ থাকবে না, সমগ্র বাংলাদেশটাই যাতে উন্নত হয় সেইভাবে আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল, নৌপথ, বিমান সব ক্ষেত্রেই আমাদের উন্নয়নের ছোঁয়া রয়েছে। কাজেই আমরা এই কাজটা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য যে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। জাতির পিতার যে স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না। আমরা অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতায়। আমি আমাদের প্রিয় গার্ডসদের বলবো যে নিশ্চিদ্র নিরাপত্তাই গার্ডসের লক্ষ্য। এই মঞ্চে দীক্ষিত হয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি এই রেজিমেন্টের সদস্যগণ সাহস, আন্তরিকতা, পেশাগত দক্ষতা, সততা, কর্তব্যনিষ্ঠা এবং দেশপ্রেমের শপথে বলীয়ান হয়ে সর্বদা দায়িত্ব পালন করে আসছেন। আপনাদের এই কর্তব্য পালনের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার, নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত অনুষ্ঠানের মাধ্যমে এই গার্ড রেজিমেন্ট আগামীতে আরও দক্ষতা অর্জন করবেন, সেটাই আমাদের কামনা। আমরা শান্তিতে বিশ্বাস করি এবং বাংলাদেশ আজকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবথেকে বেশি অবদান রেখে যাচ্ছে এবং সবথেকে বড় কথা, যেসব দেশে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে যারা কর্তব্য পালন করেন সেখানকার সাধারণ মানুষের মাঝেও আমি বলি যে বাংলাদেশ সম্পর্কে একটা উন্নত ধারণা হয় এবং আমি বলতে পারি যে যারা শান্তিরক্ষা মিশনে কাজ করেন তারা সেই সব দেশের মানুষের হৃদয়ে স্থান করে নেন এবং জয় করে আনেন বাংলাদেশকে। সেটার জন্য সত্যি আমি গর্বিত। সবাইকে আমার ধন্যবাদ। আমি আর বেশি সময় নেব না, আমি এটুকু বলবো যে আজকে পিজিআরের এই প্রতিষ্ঠা লগ্নে আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, পরিবার পরিজন সকলে সুস্থ থাকেন। যারা আজকে আমাদের মাঝে নাই, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, পরিবারের সদস্যদের আমার সহমর্মিতা জানাই এবং সেই সাথে সাথে সকলের জীবন সুন্দর হোক, উজ্জ্বল হোক। বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, আধুনিক জ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ, যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলি। 2041 সাল পর্যন্ত 21 থেকে 41 সে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি আমি। আমাদের বদ্বীপ জলবায়ুর অভিঘাত থেকে এই অঞ্চলটা যাতে রক্ষা পায় তার জন্য আমরা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করে নেদারল্যান্ডের সাথে চুক্তি করে আমরা তাও বাস্তবায়ন শুরু করেছি। আর জাতিসংঘ ঘোষিত SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেটাও অর্জন করার পথে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, কারো কাছে মাথা নত করে নয়, এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব অভিষ্ট লক্ষ্যে। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার দীর্ঘ বক্তৃতা ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।